ইটালিতে একই কাণ্ড, কিচেন রুম এখন বেডরুম। বাঙালির এই নিনজা টেকনিক দেখলে ইটালিয়ানরা মাস্ট স্ট্রোক করবে। ইউরোপের বুকে এই ধরনের নয়া আবিষ্কার শুধুমাত্র বাংলাদেশি বিজ্ঞানীর দ্বারাই সম্ভব। আচ্ছা ভাই, আপনারা কিচেন বা রান্নাঘরে সর্বোচ্চ কি করতে দেখেছেন মানুষকে? কেউ ভাত রান্না করে, কেউ তরকারি কাটে, কেউ বড়জোর দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খায়। কিন্তু ইটালিতে আমাদের এক বাংলাদেশি ভাই যা করেছেন তা দেখার পর আইনস্টাইন যদি বেঁচে থাকতো তাহলে আমার মনে হয় তার নিজের গালে নিজে চড় দিতে দিতে দাঁত একটাও রাখত না। ঘটনা সত্য। ঘটনা ঘটেছে ইটালিতে। বাংলাদেশি এক ভাই তা ঘটিয়েছেন এবং করে দেখিয়েছেন যে আমরাই পারি। হ্যাঁ ভাই, বাংলাদেশি এক পরিবার তার নিজের কিচেন, মানে যেখানে রান্নাবান্না করে হাঁড়ি পাতিল থাকে, সেই কিচেনটাও ভাড়া দিয়ে দিয়েছেন একজন না, দুই বাঙালির কাছে। ওরা এখন দুই সাইডে দুই খাট রেখে ঘুমায়, মাঝখানে ওই লোকের ওয়াইফ রান্নাবান্না করে, কখনো তেল ছিটে এসে তাদের মুখে পড়ে। করুণ অবস্থা। চলুন ভিডিওটা একটু দেখেন, তারপরে বিশ্লেষণ করব। আর হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, আমি ইটালি থেকে বলছি, পেজের সাথে থাকার জন্য। Qua gli dai in contanti? Contanti? No abitazione questa. Qua non puoi vivere con famiglia qua dentro. Il problema del nostro casa è Dove abitavi? Dove ci sta la voragine? Ma il momento decisivo অবস্থাটা দেখলেন? অবস্থাটা দেখলেন তো? দুইজন দুই পাশে ঘুমাচ্ছে। আহ, কি শান্তি! মনে করেন ওই ভদ্রলোকের ওয়াইফ যখন সকালবেলা ডিম ভাজি করতে যাবেন, দেখবেন দুইজন সেখানে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে নাক ডাকার শব্দে। আহ, কি শান্তি! আর একটু রোমান্টিক পরিবেশটার কথা একবার ভাবুন। এক পাশে পেঁয়াজ রসুনের ঝাঁঝালো গন্ধ, আরেক পাশে মনে করেন যে ডাল ফুটতেছে, তার ঠিক কাছেই দুজন ঘুমাচ্ছে। ইতালির রোমান্টিক আবহাওয়া তো এমনিতেই বিখ্যাত, তার মধ্যে যদি কিচেনের এই সুগন্ধ যোগ হয়, তাহলে তো জীবন পুরাই সার্থক। তবে সবচেয়ে বড় সুবিধা কি জানেন? ওই দুই ভাড়াটিয়াকে রাতের বেলা আর অ্যালার্ম সেট আপ করতে হবে না। অ্যালার্ম সেট আপ করতে হবে না। অলরেডি সকালবেলা যখন সে ঘুমাবে, তখন ওই যে প্রেসার কুকারের সিটি তাকে ঘুম ভাঙিয়ে দিবে। সে মনে মনে ভাববে ইটালির রেলওয়ে চলে আসছে, সিটি বাজিয়েছে, এখন ঘুম থেকে ওঠার সময় হয়েছে। হাসি ঠাট্টা করলাম, এবার আসি আসল কথায়। দেখেন ভাইরে ভাই, ইটালির সরকার যেখানে একটা বাড়ির রেসিডেন্স স্কোয়ার মিটার ম্যাপে হিসাব করে, আর সেখানে কিচেনকে বেডরুম বানিয়ে ফেলা, এটা শুধুমাত্র ইলিগেল না, রীতিমতো মহাপাপ। পুলিশ যদি মানে আগে জানতে পারতো, তাহলে এই বাসা অনেক আগেই সিলগালা করে দিত। মালিক ভাড়াটিয়া দুইজনেই জেলে থাকতো এতদিনে। যাক, এখন তো জানছে, এখন কি হয় অবস্থাটা একবার দেখেন। আমরা বাঙালিরা আসলে অলরাউন্ডার। বিদেশে এসে এই বুদ্ধি খাটিয়ে কিভাবে টাকা ইনকাম করতে হয় তা আমাদের চেয়ে আর কেউ ভালো জানে না। কিন্তু এই নিনজা টেকনিক খাটাতে গিয়ে ইটালিতে দেশের মান সম্মান যে একদম কিচেনের ডাস্টবিনে চলে যাচ্ছে, সেই দিকে খেয়াল কি আমাদের আছে? মনে হয় নাই। যদি থাকতো তাহলে এই ধরনের কর্মকাণ্ড দেখতে হতো না। তো আপনাদের রায় কি? ইটালির এই কিচেন বেডরুম আইডিয়াটা আপনার কেমন লাগলো? আপনার কোনো বন্ধু কি অলরেডি ইতালিতে এই ধরনের আইডিয়া নিয়েছেন কিংবা এক্সপেরিয়েন্স নিয়েছেন? যদি নিয়ে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।
তবে ইতিমধ্যে এক রুমে 8-10 জন পর্যন্ত নাকি থাকে আমি যতটুকু শুনেছি, এবং খাটের পরিমাণ নাকি মানে একতলা দোতলা পর্যন্ত হয়। অনেকে তো বলছে এটা ছাদ, বাসার ছাদ নাকি অনেকের ছুঁয়েছে। আবার খাটের নিচ যেটা মনে করেন যে ওইখানেও নাকি বালিশ নিয়ে একজন ঢুকে যায়। এটা কি আসলে সত্য কথা? অনেকে আমাকে মেসেজ করেছেন যে এরকমও নাকি হয়েছে। কারো যদি এক্সপেরিয়েন্স হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর করিডোর, করিডোরেও নাকি একটু যদি হাঁটা চলার জায়গা থাকে, মানে একটা খাট ফালানোর পরে যদি ১ হাত জায়গা থাকে, এইটাই নাকি এখানে একটা খাট ফালাই দেয়। কোন রকম খাটের উপর দিয়া নাকি অনেকে যাতায়াত করে আমি শুনলাম। যেই অবস্থা হচ্ছে ধীরে, ধীরে আমার কাছে মনে হয় যে বাথরুমও বাদ যাবে না। বাথরুমও বাদ যাবে না মুরগি পালন কর্মসূচি থেকে। বাথরুম যদি একটু বড় হয়, আমার কাছে মনে হয় যে ওইখানে একটা বেড দিয়ে দিতে পারেন। কারণ বাথরুম তো সবসময় বন্ধ থাকে না, সবসময় তো মানুষ যায় না, তাই না? আপনার যখন গেল তখন ডাক দিল, "ভাই একটু ওঠেন, আমি একটু বাথরুমে যাবো।" হ্যাঁ, বাড়িল, তখন বাথরুমের প্রকৃতির কাজটা শেষ কইরা বলে, "ভাই এবার যাই ঘুমান।" এটা মধ্যরাতে তো আবার অনেকের ঘুমের ভিতরে অনেকে ওঠে, বাথরুমে যায়। সেক্ষেত্রে ওই লোক যদি ঘুমায়ে থাকে একটা প্রবলেম হবে। তবে প্রবলেম কি? টাকা যেখানে আসবো একটু সমস্যা হইলে সমস্যা আছে। দেওয়া নইয়া ফায়দা আছে। এরকে ডাক দিবেন যে, "ভাই ওঠেন, ঘুমাইতে স্বপ্নে দেখতেছেন আপনি, দুঃস্বপ্ন দেখছেন আপনি। ওঠেন, সূরা কেরাত পইড়া আসেন। তাহাজ্জুদের টাইম হইছে, নামাজ পইড়া আসেন।" এইটা বইলা আপনি বাথরুমে চইলা গেলেন। ওই লোক মনে করলো যে আসলে তো আমাকে ওই লোক তো ভালো। তাহাজ্জুদের নামাজের জন্য আমাকে ডাক দিয়ে দিছে। এই লোক যখন নামাজ পড়তে গেল আপনি আ আ আপনার প্রকৃতির ডাক আপনি সাইরা ফেললেন। হইতে পারে এটা। একটা মানে এটাও কিন্তু একটা ভালো টেকনিক। মনে করেন বেডরুম, কিচেন, করিডোর এত কিছুই যেহেতু মানে করে ফেলছি আমরা, তো সেহেতু আর আ ইয়াটা বাদ যাবে কেন? কি বলে? বাথরুমটা আর বাদ যাবে কেন? বাদ রেখে লাভ আছে? যদি কিছু আসে, বুঝেন না? তো সুতরাং এটাও আপনারা করতে পারেন। আর আমি তো শুনছি ওই যেই হাসব্যান্ড ওয়াইফ তার ১৫ বছর ১৬ বছরের বাচ্চা না তখন তো কিশোর হয়ে যায়, কিশোর হয়ে যায়। এক রুমে নাকি থাকে। আর বাকি সব নাকি মুরগি অ্যা ফার্ম বলে না তো মুরগি বলে। মুরগি ভাড়া দিয়ে দেয়। আমার তবে এটা ভালো লাগে আমার কাছে। তারা আবার কিছুদিন পর নতুন অতিথির আগমনও শুনে, আগমনী বার্তা শুনে ২-৩ বছর পর। এটা আমার কাছে ভালো লাগে এই জিনিসটা। মনে করেন হাসব্যান্ড ওয়াইফ থাকলো, তারপরে ১৬-১৭ বছরের কিশোর এক সাইডে থাকলো, কিশোরী আরেক সাইডে থাকলো। এক রুমের ভিতরে আপনার ৩ টা খাট তো দেওয়াই যায় কোন রকমে। দিয়ে দিলেন, আর আশেপাশে মুরগি, হাঁস এগুলা যদি পালন করেন তাহলে এই টেকনিকটা খারাপ না। চালায়ে যান আপনারা ভাই। আপনারা পারবেন। সত্যিকার অর্থে আপনারা পারবেন। কারণ আপনারা ঘুমাইছেন গোয়াল ঘরে, গরুর সাথে। কারণ আপনারা হচ্ছেন মূর্খ, অশিক্ষিত, বর্বর, ছোট লোক। আপনারা থাইকে আসছেন ওইখানে সাঁতার কাটতে চইলে আসছেন ইটালি। এখন আইসা ইটালিটাকে দুর্গন্ধে দুর্গন্ধময় করে দিছেন। এখন আপনাদের জন্য স্বাভাবিকভাবে যারা এখানে বেঁচে থাকতে চায়, উন্নত আ জীবনের আশায়, ভালো একটা ফিউচারের আশায়, তারা এখন অপমানিত, লজ্জিত হচ্ছে পদে। আপনি তো গরুর সাথে ঘুমাইছেন গোয়াল ঘরে একসাথে। সবাই তো আর গোয়াল ঘরে ঘুমাইয়া বড় হয় নাই। প্রবলেম হয়ে গেছে এটা। অশিক্ষিত মূর্খরা যেইখানে গেছে নষ্ট করে দিছে। বাংলাদেশের মান সম্মান একদম শেষ করে দিছে ভাই। টাকা তো বেটা ওই যে মেথর মুচি এরাও কামায়। তুইও কামাস। কিন্তু তোর আর ওদের ভিতরে পার্থক্য কি? সেম। কিচেন ঘরে বেটা মানুষ ভাড়া দিছস, লোক ভাড়া দিছস। মূর্খ কোথাকার। এনিওয়ে সবাইকে থ্যাংক ইউ। আমি ইতালি থেকে বলছি।